রাজাকার, জামাত। হোয়াট ইজ পিয়ার? কই থেকে শিখলেন? কোথায় পাইলেন? একজন বিদেশি আমেরিকান লোক আইসা এখানে ছটা ঘোরাবে, এক এক সময় এক এক বুদ্ধি দেবে, সেইটা নিয়ে আপনারা কিছু দালাল লাফালাফি করবেন। অতীতের ইতিহাস কি আপনার? আজকে যারা পিয়ার নিয়ে শুধু এনসিপি না, রাজাকার, জামাত এবং ইসলামিক দল যারা পিয়ার পিয়ার দেখলাম টেলিভিশনে, পিয়ার পিয়ার পিয়ার, হায় রে কাইছে না জানি কি পিয়ার। কোথেকে শিখলেন পিয়ার? আপনাদের কোনো অস্তিত্ব নাই। পিয়ার হইলে একটা সিট দুইটা সিট যদি পাই, ক্ষমতা থাকলে নির্বাচনে আসেন, নিজস্ব সক্রিয়তা নিয়ে, নিজস্ব মার্কা নিয়ে নির্বাচনে আসেন, 500 সিট পান। বাংলাদেশে তো 300 সিট আছে, আপনারা 500 সিট পান। পিয়ার বানান, টিয়ার বানান, খামিখা বানান, যা খুশি তাহা বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই সমস্ত পিয়ার ফালতু কথা তুলে নির্বাচনকে যদি পিছানোর চেষ্টা করেন, তাহলে বাংলার জনগণ আপনাদের দেবে না। গত 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। আজ বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি মানুষ আজকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সেখানে যদি আপনারা বাধার সৃষ্টি করেন, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আসুন, যদি ক্ষমতা, যদি সাহস থাকে, নির্বাচনে প্রতিযোগিতা করুন, দেখা যাবে কে কার মায়ের বুকের দুধ খেয়েছেন কতটুকু। কিন্তু বাইরে থেকে ফাইজলামি করে, সরকারকে বিব্রত করে নির্বাচন পিছানোর চেষ্টা করবেন না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বক্তৃতায় কাউর যদি কোনো ব্যথা দিয়ে থাকি ক্ষমা করবেন।